আল্লাহ তাআলা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয়, বুঝে নেবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন। রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নিই, সে কষ্ট পাবে 2 বছর, কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন। এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না? এমন মা বাবা তো নেই। তা আমরা মা বাবা যারা আছে, সন্তানের মা বাবা, এই সন্তানের মা বাবারা সব সময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। কিন্তু ক্লাস 4 এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও, দিবে? বলেন না দিবে? সামর্থ্য থাকার পরও দিবে? কেন? মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে। মা বাবা আমাকে যতটুকু আপনাকে যতটুকু ভালোবাসে, এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার। রব সেটাই দেয়, সেটা বান্দার জন্য, যেটা বান্দার জন্য কল্যাণ। বান্দা চেয়ে নেওয়া আর রব খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই? কারণ আপনি আমি ভালো মনে করে অনেক সময় 1 নম্বরের জায়গায় 2 নম্বর নিয়ে আসি, আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা 2 নম্বর হওয়ার সুযোগ নাই। এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। না পেয়ে হতাশাতা নয়, বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, পাইলে বলবেন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো, যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন সব কিছু জানেন, কিন্তু হাসরটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত, আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো না। কেন একটু বুঝেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইয়া বিরক্ত হচ্ছেন? যিনি আইন বানায় উনি আইন ভাঙ্গাটা সুন্দর না? কি বলেন আপনারা? যিনি আইন বানায় উনি আইন ভাঙ্গাটা, এটা এক প্রকার অন্যায় এবং এটা অসুন্দর বিষয়। রব বলে যে আমি আইন বানাইছি, বিচার করব, হিসাব নিব। আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না। এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তাহলে গেছি, আমি তো গেছি, আপনারটা আপনি জানেন। তুমি যদি সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে জাহান্নাম স্যার আমার আর। রব বলে যে টেনশন করস কেন? আনার রহমান, আনার রহিম, আনাল গফফার, আনাল মালিক, আমি আছি তো, তুই টেনশন করিস না, আমি আছি তো। দেখ না তোদের রব আমি কি করি তোদেরকে বাঁচানোর জন্য। আমরা বললাম আল্লাহ সামান্য স্কুলের হিসাব দিতে আমাদের ঘাম ঝরে যায়, অফিসের হিসাব টান দিলে, অডিট টান দিলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, যদিও সেটা কাগজে লেখা আছে। সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কি কি করছি এগুলাই তো মনে নাই। ডান কাঁধের বাম কাঁধের ফেরেস্তা ফাইলটা দিলে হয়তো মনে পড়তে পারে। আল্লাহ তুমি যদি সেকেন্ডের হিসাব নাও মিসকাল জাররা বলে, আমি তো পাবো না, আমি নিশ্চিত ডাইরেক্ট জাহান্নাম, আমার কোনো উপায় নাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার তো করতে হবে, বিচার তো করতে হবে। সুবহানাল্লাহ বলি, বিচার তো করতে হবে। আর বিচারকের দ্বারা হচ্ছে যিনি বিচারক হন, বিচারের আসনে বসার পর ওনার আপনও চিনার দরকার নাই, পরও ভাবার দরকার নাই। যা আইনে আছে সেটাই উনি করবে, এটাই হচ্ছে বিচারকের ধারা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে আমি তোদের হিসাবে বিচার করব যেভাবে বিচার করা দরকার একজন বিচারকের। বান্দা বলে আল্লাহ তাহলে তো আমার আর উপায় নাই, জাহান্নামের আগুনে আমাকে ধাও দাও করে জ্বালিয়ে ফেলবে। আল্লাহ আমার তো বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নাম আমার ঘর হয়ে যাবে। আল্লাহ আমি অপরাধী, আমি স্বীকার করছি, আমি পাপী, আমি স্বীকার করছি, আমি নামাজকে কামা হক্কুহু আদায় করতে পারি নাই, ব্যর্থতা আমার স্বীকার করছি। ইয়া রব তোমাকে ডাকার মতো ডাকতে জানি নাই, ইস্তিগফার করার মতো করতে জানি নাই, দরুদ পড়ার মতো পড়তে জানি নাই, আমি ভালো মানুষ হতে পারি নাই, ব্যর্থতা আমার, আমি জানি
রব বলে যে মন থেকে স্বীকার করছস, মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস, মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস, তুই কি জানোস, তুই কি বিশ্বাস করস যে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি? আমরা বলবো আল্লাহ ঈমানে আকীদায় একদম পাক্কা, আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি। তুমি চাইলে কুন ফায়াকুন, তুমি চাইলে জাহান্নামীকে জান্নাতি, জান্নাতিকে জাহান্নামী বানাতে পারো, এই ঈমান আমাদের আছে। রব বলে যে টেনশন করিস না, তোরা জাহান্নামের দিকে যা, জাহান্নামের দিকে যা, জাহান্নামের দিকে যা, আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাই দিবা। রব বলে যে বাঁচানোর জন্যই, জান্নাতে দেওয়ার জন্যই জাহান্নামে পাঠাচ্ছি, জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামে পাঠাচ্ছি। তোরা জাহান্নামে যা, একটু পরে তোদের নবী সিজদায় পড়ে তোদের পক্ষে সুপারিশ করা শুরু করবে, সুপারিশ করা শুরু করবে। আমি আহকামুল হাকিমিন হয়ে ন্যায় বিচার করে যার যেটা প্রাপ্য সেটা দিয়ে জাহান্নামে পাঠাই দিলাম, আর এইদিকে নবীকে সুপারিশ করার অনুমতি আমি রব দিয়ে ওই নবীর কথা রাখার জন্য জাহান্নামী বান্দাকে আমি জান্নাতি বানাই দিলাম। আল্লাহু আকবার। যুদ্ধের ক্ষেত্রে যে শক্তিটা দরকার, শক্তি কিন্তু কয়েক ধরনের হয়, আশা করি আপনারা বুঝবেন। একটা হচ্ছে দেহের শক্তি, একটা মনের শক্তি, একটা ঈমানের শক্তি। যুদ্ধ করতে এই তিনটাই দরকার, বলেন না? বিপদে পড়লে এই তিনটার দরকার। মুসলমানরা স্পেশাল কোথায় জানেন? দেহের শক্তি আর মনের শক্তি কম বেশি সবার আছে, কিন্তু ঈমানের শক্তিটা অনুমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনুমান ঈমান। আমরা কোন ওয়ালা? ঈমানওয়ালা। এই ঈমানটার যে শক্তি সেটা আল্লাহ অন্য কাউরে দেয় নাই, আপনারে দিছে, আপনারে দিছে। জোরে বলেন না। সেজন্য নবী মুস্তাফার নামে কেউ বিরূপ কথা বললে মুসলমানের ছোট বাচ্চারাও দেখবেন যে ঘর থেকে বের হয়ে যায়, বোনেরা দেখবেন যে মাথা গরম হয়ে বের হয়ে যায়। যে মা বোন টিকটিকি দেখলে লাভ মারে, তেলাফুকা দেখলে ঘরে দৌড়ায়, আজকে সেই মুসলমান ঘরের মা বোনেরা পর্যন্ত জান দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে। সামনে কি তলোয়ার না বোমা দেখতে চাই না। জগৎ জিজ্ঞেস করে এই কোন পাওয়ার, জগৎ উত্তর দেয় আমরা সেটা খুঁজে পাই না। মুসলমান বলে এই শক্তি দেখতে মন চাইলে কালিমা পড়ে ইসলাম দলে ঢুকো, আল্লাহ তোমাকেও দান করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানি শক্তি। ভাইয়া বলেন তো এটা কি শক্তি? ঈমানি শক্তি। যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন, ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, দেখছেন ইনশাআল্লাহ শুরু। যারা আবিয়াতা তারা ইনশাআল্লাহ কইছে, যারা বিয়াতাই তার হাতে জীবনও কইতন্ন। যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক। বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম, উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই। রব যখন শান্তি দিতে চায়, মিস্টার ফেরাউনের ঘরে উনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জোতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেন কানেকশনটা লাগবে কার সাথে?
তা আল্লাহর সাথে লাগবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছে নবী রহমাতুল্লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। চলার পথে হাঁটার পথে চোখ তো অনেক দিকেই যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আগামী বছরে মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে একটা অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব, আমি তো আর ভালো পারি না, আল্লাহ পাক আমাকে সেই আওয়াজ দেন নাই, তারপর আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি চেষ্টা করব। ইবি কি তকিবের হাসিবে গরব, এবার হাসিবে গরব, হ্যাঁ ড্রোন ক্যামেরা বলাইবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম কেমন হতো, শেষ ভালো যার সব ভালো তো সবাই মিলে। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से मेरी राहत होगी। जोर से कहो ना यार सुभान अल्लाह। কষ্ট হচ্ছে আপনাদের, অনেক রাত হয়ে গেছে বুঝছি আপনাদের। ये सुना है कि कब्र में बहुत अंधेरी होगी, ये सुना है कि कब्र में बहुत अंधेरी होगी, शायर खुद को कहते हैं मगर कब्र की खौफ तू ना रख ए मेरे दिल, कब्र की खौफ तू ना रख ए मेरे दिल, क्यों? वहां सरकार की चेहरे की जियारत होगी, वहां सरकार की चेहरे की जियारत होगी। कौन सी चेहरे, कौन सी चेहरा? सरकार की चेहरा, जिसको कुरान कहते हैं वद्दुहा। प्यार से कहो ना यार सुभान अल्लाह। सारे जहां तकते रहते हैं
आसमान की चांद पर। क्या खूबसूरत है वो चांद, मून चमकती हुई चांद। खुद चांद भी जिसकी जियारत की तलाश में इंतज़ार करते रहते हैं, वो हमारे अपने सर हम सबके प्यारे नबी रहमतुल लिल आलमीन के चेहरे को, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, सुबहान अल्लाह, मेरे करीम से गर या बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, सुबहान अल्लाह। कैसा करीम है, कैसा करीम है। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। कैसा है मेरे आका, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सही नबीर सब उम्मतरा मिले एक बार बोलेन या रसूल अल्लाह। मूसा नबीर उम्मत থাকলে आवाज দেওয়ার কোনো দাবি নাই, আপনাদের উপর আমাদের কোনো হকই নেই। ঈসা নবীর উম্মত থাকলে আপনাদেরকে কিছু বলবোই না, কারণ আপনারা তো আমার দলেরই না। যারা আমগো এক দলে আছি সবাই, নবী রহমতুল লিল আলামিনের গ্রুপ যারা আছি, তারা একবার বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলেই বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে। মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে, বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ, সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম সঠিক পদের সন্ধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। এই সেটিং করছেন কে? একটু বলি কে? ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম, বলেন টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক, বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এ প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ,
যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে বলেন না, মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ, ওনার জীবনে আপনি পড়ে দেখেন লক্ষ 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 মানুষ। ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবিব কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাহলে পেঁচের কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, পৃথিবীর যত ইজ্জত, সম্মান, সম্পর্ক, পাওয়ার যত যায় বলেন, সবকিছু নির্ভর করে তাল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার তার পাওয়ারও। অস্বীকার করতে পারবেন? মেম্বারের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক? শুনি নাই। চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের পাওয়ার এক? এমপির ছেলে আর মন্ত্রীর ছেলের পাওয়ার এক? মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলের পাওয়ার এক? অথচ সবাই ক্লাসে পড়ে। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ, দাম, সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কোরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন, সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? সবাই বলেন আরো জোরে। প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী, আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। বুঝতে পারছি কথা? আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন সিনাই নিতে পারবেন, আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা, দিল দখল করতে পারবেন না। তো দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন, তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন। আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। এখানে পেঁচের কোনো কিছু বলেন না, পেঁচের কোনো কিছু। যার বুঝ যেমন, সামনের বিষয় তার জন্য তেমন। আমাদের সমাজে কিছু দেখবেন, আপনার আশেপাশেও খেয়াল করলে দেখবেন কিছু গাঁটতেরা মানুষ আছে।
আছে না? ইতেরে যা বুঝে বুঝো, এটা হতে বেগিন বুঝি তাল গাছি বাহার। এবার বলেন এটা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? ডিভাইনটা আপনারাই করবেন। এই ধরনের মানুষগুলা কি সুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলবেন নাকি অসুস্থ মানুষের ক্যাটাগরি? তো অসুস্থ ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন, তার সাথে তর্কে যাচ্ছেন কেন? তার সাথে তর্ক করা, ঝগড়া করা মানে আপনার টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছুই নয়। মনে রাখবেন ভাইয়ারা, শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলেই বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে? মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে, বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুন। কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, তাহলে বলি আল্লাহ কোটা টাকার সিলেক্ট করছেন আল্লাহ। আসেন, এই যে বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলাই ঘর, মসজিদও ঘর। শব্দটা বুঝবেন, ঘর 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 ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, আল্লাহর ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সুবহানাল্লাহ শুনি নাই, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই ঘরটা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, বলেন না আল্লাহর, আল্লাহর। এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহ সব কিছুর মূল। ঘরটা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মহব্বত বেড়ে গিয়েছে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আজকে যদি আল্লাহ কোনোভাবে বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কোনোভাবে বলে এ বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয়, একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না। আল্লাহ যদি বলে যে বান্দা কোরআন এটা আমার নয়, আজকে থেকে ক্যান্সেল, কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না, বুকেও নিবে না, চুমুও খাবে না। কিন্তু কোরআন যখন কিতাবুল্লাহ হয়েছে, আল্লাহর কিতাব, তাজিম, সম্মান, ভালোবাসা, প্রেম এই কোরআনের জন্য। তো সবকিছুর মূলে কে? একটু জোরে বলেন, সবকিছুর মূলে কে? এবার আমি বলতে চাই, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। সব জায়গায় আল্লাহ শব্দ আছে, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মহব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মহব্বত করতে বাধ্য হয়ে যায়। মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। একটু জোরে বলি সূরা ইউনূস, একটু মনোযোগ লাগবে সবার। সূরা বলেন না, সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত আমাদের সবার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? 10। সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনূস। সূরা
আয়াত নম্বর 62। আয়াত নম্বর কত? বলছেন আল্লাহ। বলেন, বলছেন আল্লাহ। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে বলছেন? কে? আল্লাহ। কোথায়? কোরআনে। কোথায়? কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কাদের কাছে? আমাদের কাছে। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। তোমাদের আশেপাশে আমার আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা থাকবে, জেনে রাখো। তাদের কোনো ভয়ও নাই, যেমন ভয় তোমাদের আছে। তাদের কোনো দুশ্চিন্তা নাই, যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্তও করে দিয়েছি, টেনশন মুক্তও করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরসে খাজা গরিবে নওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কোনো টেনশন বলেন না ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার রাখছে, কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না, সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহানাল্লাহ। যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয়, বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা, যে সিজদায় কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহান। একটু করেন সমস্যা নাই, নবীর মহাব্বতে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে, তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে। পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড় কি করে? একটু জোরে বলেন। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? সে রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন,
আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে এর চাইতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন, মন থেকে করেন। পারবো ইনশাল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না। তো মনের 5 মিনিট পড়ার ব্রেনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি আশা রাখবো যে যেখান থেকে আওয়াজ দিচ্ছে আপনারা নিজ দায়িত্বে ওই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ। আমরা চাই কোথায় যেতে? এই তো মাশাআল্লাহ, আমরা চাই কোথায় যেতে? দিবেন কে? আল্লাহ। শর্ত দিলেন কয় ফরম? এক ফরমের নাম, আরেক ফরমের নাম। এই ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুক বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। আল্লাহ বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? ওই আল্লাহ এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ঈমান। ফরম কয়টা? আমি কয়জন? আপনি কয়জন? তো ফরম যেহেতু 2টা, জায়গাও 2টার দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা কি আছে? এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে 2টা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। বুঝি নাই আরো জোরে। আমলের বাড়ি, আমলের বাড়ি। তো ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহান। আমলের বাড়ি, ঈমানের বাড়ি, আর আল্লাহও তাকায় আছে। হয় না, আরো জোরে বলতে হবে। আল্লাহও তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যে আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যে আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যে আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছে না আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি, জোরে বলেন। মারামারি, ঝগড়া, গালাগালি, ফিন মারামারি, ফেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনেওয়ালা। এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস, মুরগি কারা করে? আরো জোরে বলেন, কারা করে? এবার মানুষের কি নষ্ট হয়েছে? চোখ। মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে। মন, আরো জোরে। মানুষের কি নষ্ট? যার মন নষ্ট তার সব নষ্ট, যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই। অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? এই মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না সবার? তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমারে গুতায় কেমনে বনে জায়গা খাবো? এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো?
এই মন আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে ফালাই যাব। আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শুনাই। আল্লাহ, আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব, জোরে জোরে জোরে, শয়তান আর সেখানে থাকতে পারবে? যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সদকায়ে জারিয়ার সওয়াব। মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইরকম সুযোগ অন্য কাউকে। এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে মারার ভয় দেখিয়েছে, পিস্তলের ভয় দেখিয়েছে, আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে ইমানদার ভাইয়েরা, আল্লাহ যদি দয়া করে যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন, আর একটু মহাব্বতের আওয়াজে, যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে। কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সেই জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে
ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সেই আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন আমার ভাইয়ের, আমার সাথে একমত। গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গাড়ি বাড়বে না। কাল লাভ কি হয়েছে গালি দিয়ে আমারে দেখান, মামলা দিয়ে কাল লাভ হয়েছে আমারে দেখান। বলেন না রে ভাই, কোনো লাভ হয়েছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এখানেও লাভ, ওইখানেও লাভ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমানদার ভাইরা, প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা রো তরফ নূরে ছায়া आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदिना। এবার সবাই একবার বলি মারহাবা। উলামায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ কি জানেন, কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই, সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন, পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবারও প্রশংসা না করলো, 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কিনা? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে অ্যাড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই?
ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছি, দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। সুবহানাল্লাহ। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে, নেন নেন নেন। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেইন কি? সাদ না ফিলার? ফিলার। নমাতে ফিলার না বেস? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেস। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কল্পনাত ফারিবে। চোখ বন্ধ করি বাবু জগু, ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নেই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তা আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না। আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে? আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে। শেষ ভালো যার সব ভালো তার। একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার আছে,
দুই নাম্বারই করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার আছে বিষা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার আছে বলবো একটা, নিয়ে গিয়ে কাজ দিব আরেকটা, আল্লাহ কখনো খুশি হবে না না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার নাই আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার আছে আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন দরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার আছে আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার আছে একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার আছে পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না পর্দা কেন করব? আল্লাহকে খুশি করার জন্য বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? আল্লাহকে খুশি করার জন্য বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফটিজিং বন্ধ। সুবহানাল্লাহ আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফটিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ প্রেম যখন বন্ধ, শেখাও শেখা যেহেতু বন্ধ, নেশাও বুঝেন না ভারি ফাল্লার আর ভাই এক কলরে ঠিক আছে ঠিক আছে বন্ধ কিরে ওটা উগ্গর ফোন তো উগ্গ টানোর ব্যাপার কি? উগ্গর ফিজু উগ্গ টানোর টেনশন কি 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 আরো জোর হন ভাই কি क्या मन का खराब और तो उइते उइती सगा दी दे तो सगा होते दी फेम गुज्जी दे फेम हत तो ई सोगे देख की दे तो अल्लाह रे खुशी करी फेलले सोकी बे যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না ফেম নইলে সগা হইতো না সগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না ওজো এতাল্লাই যে আল্লাহকে খুশি করতে নামে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে रिसालत ইয়া রাসূলুল্লাহ नाराए गौसिया ইয়া গাউসুল আজম দস্তগীর अहले सुन्नत वल जमात জিন্দাবাদ জিন্দাবাদ अहले सुन्नत वल जमात জিন্দাবাদ জিন্দাবাদ अल्लामा सैयद मोहम्मद मुकररम बारी मदजिल बुलाली জিন্দাবাদ शायर मोहम्मद मोहिउद्दीन तनवी জিন্দাবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার প্রাণপ্রিয় ভাই শায়ের আহলে সুন্নাত, শায়ের মিল্লাত, শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানবীর আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। সবাই মন খুলে একবার বলি মারহাবা। মারহাবা আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না, না তাহলে এতটুক পর্যন্ত কথা আমরা বুঝতে পারছি, আমরা এতটুক কথা বুঝতে পারছি। সব কিছু করব কাকে খুশি করার জন্য। আইছো না আইছো না এবার আপনি আপনাকে চিনেন, আমি আমাকে চিনি। আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি? পারি না হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি, কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা পারি না। আমাদের সওয়াবের তুলনায় গুনাহ বেশি সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা রাকাতে রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে আপনাকে বেশি ভালোবাসে আপনি একটু খুঁজে দেখলে দেখবেন, আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চৌকি বহ রাখতেন না। কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, এবার একটু খেয়াল করেন,
আইনস্টাইন আছে না, নীল আর্মস্ট্রং, ওই যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না, বলে না নাম বলে না, আছে না, আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন, সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কতটা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাবার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে সুবহানাল্লাহ বলেন না। ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রূহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পড়া ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কায় থয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, কাজ समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं, और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा, তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো আল্লাহু
কি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আইরে সাগরে বিজদি আইরে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে নবী রাহমাতুল্লিল আলামিনের সকল উম্মত শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে